আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ভারতে ৩০,০০০ টাকা শপিং করতে যে বিপকে শেখ হাসিনা কি বিপদে পড়েছেন উনি। শেখ হাসিনা বর্তমানে ভারতের হিন্ডন বিমান সেনা ঘাঁটিতেই একটা সেফ হাউসে আছেন। ওখানে ২-৩ দিন আগে একটা নিউজ বেরিয়েছিল, উনি ওখানে যে ভিআইপি পার্ক, লোদি পার্ক, সেখানে উনি ঘুরে বেড়াচ্ছেন। আজকে আবার নিউজ বেরোলো কালের কণ্ঠে, উনি ওখানে যে শপিং মল বিমান সেনাদের, সেই শপিং মলে উনি শপিং করতেছেন। তবে ৩০,০০০ টাকার শপিং করতে যে উনি একটু বিপদে পড়ে গেছেন। কেমন? তার কাছে ভারতীয় মুদ্রা ছিল ৩০,০০০ টাকার কাছাকাছি, ৩০,০০০ রুপির কাছাকাছি। উনি সেই টাকা দিয়ে শপিং করেছেন, তাতে কিছু টাকা কম পড়ে গেছে। তো সেই কম পড়ে গেলে তিনি বাংলাদেশি টাকা দিয়ে সেই টাকাটা রুপিতে কনভার্ট করে বাংলাদেশি টাকা পরিশোধ করেছেন। উনি খুব ভালোই আছেন, তাতে বোঝা যাচ্ছে। নিউজ প্রিন্ট, সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেলগুলাই যা দেখাচ্ছে উনি ভালো আছেন, খুবই ভালো আছেন। আমার কথা অন্য জায়গা। আমার কথা হচ্ছে যে উনি সবই করবেন, এটা তার ব্যক্তি স্বাধীনতা, তার ব্যক্তি অধিকার। কিন্তু উনি এই এই বিশাল বাংলাদেশের কর্মী সমর্থক, এই বিশাল বাংলাদেশের জনগণদের রেখে উনি যে পালিয়ে গেলেন, এটার কি অ্যান্সার আছে ওনার কাছে? কোনো অ্যান্সার আছে? নাই। উনি কিন্তু ভালোই আছেন, কিন্তু বাংলাদেশে এই তার কর্মী সমর্থকদের এইভাবে বিপদে রেখে গেছেন। এই কেমন নেতা? কি নেতা ইনি? একটা প্রাচীন দলের নেতা, একটা ঐতিহ্যবাহী দলের নেতা, সেই নেতার কি করুণ দশা! তিনি কি তার এই কর্মী সমর্থকদের, লাখ লাখ কর্মী সমর্থকদের ভালোবাসেন আদৌ? তিনি কি বাংলাদেশের মানুষদের আদৌ ভালোবাসেন? যদি ভালোই বাসতেন তাহলে তিনি পালিয়ে যাবেন কেন? এর অ্যান্সার কি দর্শক বন্ধুরা? যদি কেউ এর অ্যান্সার জানেন, কেউ অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যারা বিদেশে যায় সবাই তো প্রবাসী, ঠিক কিনা? যদি সবাই প্রবাসী হয়, সবাই ওখানে যে কাজ করে, কর্ম করে, তারপরে তারা কিছু রোজগার করে, কিছু ইনকাম করে, সেই টাকা আবার বাংলাদেশে তাদের পরিবার পরিজনের কাছে পাঠায়। তো সেইটা রেমিটেন্স হয়ে আমাদের বাংলাদেশে আসে, সেটার নাম হচ্ছে রেমিটেন্স। তো শেখ হাসিনা তো এখন ভারতে আছেন, উনি তো তাহলে আমাদের বাংলাদেশের নাগরিক, উনি তো প্রবাসী, যেহেতু ভারতে আছেন, তাহলে উনি কেন রেমিটেন্স পাঠাচ্ছেন না? এটা একটা চিন্তার বিষয়। কিন্তু যেহেতু উনি প্রবাসী এখন, সেহেতু ওনার উচিত বাংলাদেশের রেমিটেন্স পাঠানো। তো উনি একটা দলের প্রধান হয়ে দীর্ঘ ১৫ বছর একটা দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক হওয়ার পরেও ওনার মাথায় কি এটুক নাই যে প্রবাসী হইলে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে হয়? উনি কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছেন না, একদম সহজ হিসাব। ওনার কিন্তু রেমিটেন্স পাঠানো উচিত বাংলাদেশে। কিন্তু উনি রেমিটেন্স বাংলাদেশে পাঠাবেন কেন, কিভাবে, কি কারণে? কারণ ওনার বাংলাদেশে তো কেউ নাই। ওনার বোন ওখানে আছে, ওনার বোন, তার ছেলে মেয়ে সবাই তো ব্রিটিশ নাগরিক। ওনার মেয়ে ভারতে আছেন, ওনার সাথেই আছেন। ওনার ছেলে জয় আমেরিকায় আছেন। বাংলাদেশের সাথে ওনার কোনো সম্পর্ক নেই, বাংলাদেশে ওনার কেউ নাই, ওনার পরিবার বাংলাদেশে নাই। তাহলে উনি রেমিটেন্স কোথায় পাঠাবেন? উনি এইটুক করতে পারেন, রেমিটেন্স আমেরিকায় পাঠাতে পারেন, কিংবা তার বোনের কাছে পাঠাতে পারেন, তারা ব্রিটিশ নাগরিক, সেখানে পাঠাতে পারেন। তো বাংলাদেশের সাথে ওনার কিছুই নেই, এই জন্য বাংলাদেশের রেমিটেন্স পাঠাবেও না। তো ব্যাপার হচ্ছে, একটা রাষ্ট্রপ্রধান দীর্ঘদিন যে বাংলাদেশে রাষ্ট্রপ্রধান ছিল, এক ধারে সে ১৫ বছর রাষ্ট্রপ্রধান ছিল বাংলাদেশের, অথচ তিনি এবং তার পরিবার কেউ এ বাংলাদেশের না, কেউ বাংলাদেশে নেই, সবাই বিদেশি নাগরিক। এটা কেমন কথা রে ভাই? কেমনে, কিভাবে সম্ভব? আচ্ছা যাও, কালোর কণ্ঠে কি বলছে একটু শুনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে মাত্র ৪৫ মিনিটে ছোট বোন রেহনাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যান, তখন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান সেনাদের ঘাঁটিতেই রয়েছেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাতে নামমাত্র সময় পাওয়া
আসার সময় জামা কাপড় নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেন নাই। দিল্লির একটি সূত্রে জানা গেছে, গাজিয়াবাদের হিন্ডন বিমান সেনা ঘাঁটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান হাসিনা। জামা কাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা। সব মিলে 30,000 টাকার কেনাকাটা করেন তিনি। ভারতীয় মুদ্রায় দাম মেটাতে যান হাসিনা, কিন্তু কিছু টাকা কম পড়ে যায়। এরপর বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি। খবর gnews.india। 5 আগস্ট থেকে 45 দিনের বেশি সময় ধরে ভারতের আশ্রয় রয়েছেন হাসিনা। সামনে কোথায় রাজনৈতিক আশ্রয় নেবেন তা নিয়ে আলোচনা তুঙ্গে। অবশ্য হাসিনার ছেলে সজীবদের জয় জানিয়েছেন বাংলাদেশেই ফিরবেন তার মা। জানা গেছে 5 আগস্ট 3 দিন পরে ভারত ছেড়ে চলে গেছেন হাসিনার সহযোগীরা। তারা কোথায় গিয়েছেন জানা যায়নি। এদিকে শেখ হাসিনার বোন শেখ রেহেনা ব্রিটেনের নাগরিক। রেহেনার কন্যা টিউলিপ সেখানকার নগর মন্ত্রী। কিন্তু ব্রিটেনের অভিবাসন আইন অনুযায়ী ব্রিটেনে পা রাখতে পারছেন না হাসিনা। ভারতে কতদিন এভাবে থাকবেন শেখ হাসিনা তা নিয়ে এখনো চলছে আলোচনা। দিল্লির তরফে সব পক্ষের সঙ্গে কথা চলছে। রাশিয়া, বেলারুশ, সংযুক্ত আরব আমিরাত সঙ্গেও কথা চলছে। তবে জয় জানিয়েছেন বাংলাদেশে ফিরবেন তার মা। এবং শেখ হাসিনাও একটা ফোন আলাপে বলেছেন উনি বাংলাদেশের কাছাকাছি আছেন, উনি চট করে ঢুকে যাবেন বাংলাদেশে, টুক করে ঢুকে যাবেন বাংলাদেশে যে কোনো সময়। এই হচ্ছে একটা প্রাচীন ঐতিহ্যবাহী এবং দীর্ঘদিন রাষ্ট্রনায়ক থাকার সফল রাষ্ট্রনায়ক, গণতন্ত্রের মানস কন্যার শেখ হাসিনার কথা এটা। উনি টুক করে ঢুকে যাবেন বাংলাদেশে। আরে ভাই, এই দেশটা তো আপনারই, এই জনগণ আপনার, এই নেতাকর্মী আপনার, এই কর্মী বাহিনী আপনার। আপনিই আছেন পালাতক, দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কেমনে কি হইল বুঝলাম না। দর্শক বন্ধুরা, যে হাসিনাকে আমরা দীর্ঘ 15 বছর দেখেছি, সকাল বিকাল দুপুর রাত এই 3-4 বেলায় উনি 3-4 রকম শাড়ি পরে ক্যামেরার সামনে আসতেন, মিডিয়ার সামনে আসতেন। সেই ব্যক্তির এই হাজার হাজার শাড়ি কিন্তু এখন নাই। উনি বাংলাদেশ থেকে পালানোর সময় হাতে গোনা কয়েকটা পোশাক নিয়ে গেছিলেন। এখন তিনি একটা শাড়ি হয়তো 2 দিন 3 দিনও পরতেছেন, 4 দিন 5 দিনও পরতেছেন। কিন্তু যখন তিনি শান শওকতে ছিলেন, রাজা ছিলেন বাংলাদেশের, বাদশা ছিলেন বাংলাদেশের, তখন কি অহংকারেই না উনি ছিলেন। এই বাংলাদেশের মানুষকে উনি কি মনে করতেন? প্রজা মনে করতেন, আর উনি এই বাংলাদেশের মালিক মনে করতেন। কিন্তু বাংলাদেশ সংবিধান একটা ব্যাপারে খুব ভালোভাবে উল্লেখ করেছে, সেটা হচ্ছে এই বাংলাদেশের মালিক এই বাংলাদেশের জনগণ, কোনো রাজনীতিবিদ না, কোনো সরকার না। ঠিক এই 15 বছর তার উল্টো প্রতিফলন আমরা এই বাংলাদেশে দেখেছি এই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। তিনি বাংলাদেশের মালিক সেজে বসে আছেন এবং বারবার একটা কথা বলেছেন যে এই বাংলাদেশ তার, এই বাংলাদেশ তার বাপের, এই বাংলাদেশ তার বাপ স্বাধীন করেছে। দর্শক বন্ধুরা, বঙ্গবন্ধু কোনো পরিবারের জন্য এই দেশ তার নেতৃত্বে স্বাধীন করেন নাই। বঙ্গবন্ধু তার নেতৃত্বে তার মেয়ের জন্য এই দেশ স্বাধীন করেন নাই। বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন মুক্তিযোদ্ধার শুধুমাত্র এই বাংলাদেশের জন্য। এই বাংলাদেশে তখন 7 কোটি মানুষ ছিল। এই 7 কোটি মানুষের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং এই বাংলাদেশের মানুষের জন্য, কোনো পরিবারের জন্য না, কোনো ব্যক্তি মানুষের জন্য না। এটা বারবার শেখ হাসিনা মানুষের কাছে বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন টিভি চ্যানেলে প্রতিনিয়ত বলেছেন এই দেশ তার বাপের এবং এই দেশ তার বাপ স্বাধীন করেছে। অবশ্যই বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছে, তার নেতৃত্বে স্বাধীন হয়েছে। তিনি একা এই দেশ স্বাধীন করেন নাই এবং এই বাংলাদেশের মানুষের জন্য তার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, কোনো পরিবারের জন্য না। সবাইকে ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে।
আমি প্রিন্স।